আগুন ইথিওপিয়ার লাভার বিস্ফোরণ একটি শিক্ষা। ইথিওপিয়ার মরুভূমির কাছে ছোট একটি গ্রাম ছিল। পাহাড়ের নিচে সেই গ্রামের মানুষরা প্রজন্ম ধরে শান্তিতে বসবাস করত। তাদের জীবনে এক অদ্ভুত নিয়ম ছিল, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার দিকে ডুবে যাওয়া। নামাজ তাদের কাছে শুধু উৎসবের দিন, আর শুকরিয়া বলা যেন ভুলে যাওয়া এক শব্দ। গ্রামের এক প্রান্তে থাকতেন বৃদ্ধ একজন আলেম, শায়েখ নাসির। তিনি সবসময় মানুষকে বলতেন, হে মানুষ, আল্লাহর নেয়ামত ভুলে যেও না। কৃতজ্ঞরা নিরাপদ থাকে, অকৃতজ্ঞরা পান সতর্ক বার্তা। কিন্তু মানুষ হাসত। কেউ বলতো, শায়েখ, এত বছর ধরে এই আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে, আল্লাহ আমাদের কি করবে? শায়েখ নাসির দীর্ঘশ্বাস ফেলতেন, কারণ তিনি জানতেন গাফিল জাতিকে আল্লাহ কখনো না কখনো জাগিয়ে দেন। এক রাতে ভয়ঙ্কর শব্দ। এক গভীর রাতে গ্রাম কেঁপে উঠল। দূরের ডাল্লোল আগ্নেয়গিরি গর্জে উঠছে। কালো ধোঁয়া আকাশ ঢেকে ফেলেছে। পাথরের মতো শক্ত মাটি ভেঙে গরম লাভার স্রোত নেমে আসছে। মানুষ ঘর থেকে দৌড়ে বেরিয়ে চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও! যে মানুষগুলো গতকালও শায়েখ নাসিরকে উপহাস করেছিল, আজ তারা তার দরজায় ধাক্কা দিচ্ছে। শায়েখ নাসির বেরিয়ে এসে বললেন, হে মানুষ, ভয় পেও না। আল্লাহর দরজা ভয়ঙ্কর আগুনের মাঝেও খোলা থাকে। সবাই আমার সঙ্গে চলো, আমরা সিজদায় পড়ি, তওবা করি, আল্লাহর কাছে আশ্রয় চাই। মানুষেরা প্রথমে দ্বিধা করলেও আগুনের কাছাকাছি এসে তারা বুঝল যে মানব শক্তি কিছুই না। সবাই মাটিতে পড়ে সিজদা করতে লাগল। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমরা গাফলতিতে ছিলাম। গ্রাম কাঁপছে, আকাশ লাল, বাতাস ধোঁয়ায় ভরা, কিন্তু সেই সিজদার মুহূর্তে মানুষ বুঝে গেল আল্লাহর শক্তির সামনে সবই ক্ষুদ্র। হঠাৎ আকাশ বদলে গেল। যখন লাভা গ্রাম থেকে মাত্র কয়েক হাত দূরে, তখনই আল্লাহর রহমত নেমে এলো। আকাশে মেঘ জমতে লাগল, বজ্রধ্বনি হল, আর প্রবল বৃষ্টি নামল। বৃষ্টি এত শক্তভাবে পড়তে লাগল যে লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধতে শুরু করল। আগুনের রাস্তা থেমে গেল। গ্রাম রক্ষা পেল। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। কিভাবে আগুনের সামনে বৃষ্টি এসে বাধা দিল? শায়েখ নাসির বললেন, এটাই আল্লাহর রহমত। যখন বান্দা সত্যিকারের তওবা করে, তখন আগুনও থেমে যায়, বিপদও ফিরে যায়।